হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সিএইচও এক্সামের ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। তার ভিতরই বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে অলরেডি বোর্ড থেকে সিএইচও ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করছে এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে রিটেন এক্সামের ডেট প্রকাশ করছে এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে অলরেডি ইন্টারভিউ ডেট প্রকাশ করছে বোর্ড। সেই রকমই আবারও আজ নতুন একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে, এবং এইখানে তোমাদের ডকুমেন্টস কি কি ক্যারি করতে হবে, যারা যারা ফর্ম ফিল করে ছেড়ে দিয়েছো কিন্তু গভর্নমেন্টের যে ফিস সে ফিস পে করতে ভুলে গিয়েছো, তোমাদেরকে কিন্তু লাস্ট টাইম বোর্ড আরেকটা সুযোগ দিয়েছে কিভাবে তোমরা ফিস পেমেন্ট করবে। এছাড়া যারা যারা বিএসসি নার্সিং আছো উইথ বিপিসিসিএইচএন কোর্স আছো, মানে 2021-এর আগে পাস আউট যারা আছো, তারা কিভাবে তোমরা ফর্ম ফিল আপের জন্য ডকুমেন্টস রেডি করবে এবং তার পরবর্তীতে যারা যারা আছো তারা কিভাবে ডকুমেন্টস রেডি করবে, জিএনএম ক্যান্ডিডেটরা কিভাবে ডকুমেন্টস রেডি করবে, যাবতীয় আপডেট অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে বোর্ড। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে সেগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে, কোন কোনগুলো সেলফ অ্যাটেস্টেড করে ফটোকপি জমা করতে হবে, যাবতীয় ডিটেলসটা জেনে নাও। ইট ইজ অলসো ডাইরেক্ট টু সাবমিট দ্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। সমস্ত ডকুমেন্টসের কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে নিয়ে যাবে। অফ অল ডকুমেন্টস অফ দ্য অর্ডার লিস্ট বিলো, যে অর্ডারের লিস্টে দেওয়া হয়েছে সেই অর্ডার অনুযায়ী সাজিয়ে নিয়ে যাবে। মেনশন অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার, মানে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে ফর্ম ফিল আপের পর একটা কিন্তু রেজিস্ট্রেশন পেজ তোমাদেরকে প্রিন্ট আউট করাতে হয়েছিল, সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে রোল নাম্বার এবং ডেট জানিয়ে দিয়েছে, কার কোন রেজিস্ট্রেশন নাম্বারের আন্ডারে কোন ডেটে পড়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ইন অল দ্য ডকুমেন্টস আদারওয়াইজ অ্যাপ্লিকেশন ইজ লেবেল টু বি ক্যান্সেল, মানে এগুলো যদি তোমাদের প্রপার ভাবে না থাকে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়েও ক্যান্সেল হয়ে যাবে, বোর্ড কিন্তু ডিরেক্ট জানিয়ে দিয়েছে। ইট ইজ ফার্দার ইনফরমেশন টু দ্য ক্যান্ডিডেট মাস্ট বি প্রেজেন্ট এট দ্য টাইম অফ ভেরিফিকেশন and no third party will be allowed at the time of verification। অনেক ক্যান্ডিডেটের মনে একটা ধারণা থাকে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফেসবুকে বলো বা তোমার কমেন্ট বক্সে বলো কমেন্ট করেছে, দাদা আমি একটা এখন বর্তমানে কাজের সাথে যুক্ত আছি বা আমার একটা ডিস্ট্রিক্টে এখন ভেরিফিকেশন পড়েছে, আবার অন্য ডিস্ট্রিক্টেও একসাথে ভেরিফিকেশন দিয়ে দিয়েছে, তাহলে সেইখানে কি আমি বা আমার কোনো গার্জিয়ানকে যদি পাঠাই তাহলে কি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে? দেখো বোর্ড কিন্তু বারবার ডিরেক্ট জানিয়ে দিচ্ছে যে নো থার্ড পার্টি এলাও ইন দ্য টাইম অফ ভেরিফিকেশন। ওখানে কোনো থার্ড পার্টি এলাও করবে না, ক্যান্ডিডেটকে নিজেকেই উপস্থিত থেকে ভেরিফিকেশনটা কমপ্লিট করাতে হবে এবং বোর্ড থেকে যে ডেট বা যে টাইম তোমাদের জন্য মেনশন করা হয়েছে সেই নির্দিষ্ট ডেটে বা টাইমে গিয়েই তোমাদেরকে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, সেটার কিন্তু চেঞ্জ করার কোনোরূপ অপশন নেই। এরপর তোমরা কোন কোন ডকুমেন্টসগুলোকে অরিজিনাল নিয়ে যাবে এবং যেগুলো অরিজিনাল নিয়ে যাবে সব ডকুমেন্টসের কিন্তু এক সেট করে ফটোকপি অ্যাটেস্টেড করে নিয়ে যাবে। দেখো দ্য ক্যান্ডিডেট মাস্ট বিং আন্ডারস্টুড অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য সেম ফর দ্য ভেরিফিকেশন, মানে যেগুলোই তোমরা অরিজিনাল নিয়ে যাবে সেম ডকুমেন্টসে কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে। এবং স্যার লিস্টটা তোমরা অ্যাট ফার্স্ট ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ জেনে নাও, কারণ বোর্ড কিন্তু প্রথমেই জানিয়ে দিয়েছে যে লিস্ট মেনশন করে বোর্ড এখানে প্রোভাইড করেছে সেই লিস্ট অনুযায়ী ডকুমেন্টস তোমরা প্রপারভাবে নিয়ে না গেলে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে। দেখো এইখানে তোমাদেরকে কিন্তু প্রিন্ট কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা যখন ফর্ম ফিল আপ করার পর একটা অনলাইন অ্যাপ্লিকেশন পেয়েছিলে সেই অনলাইন অ্যাপ্লিকেশনটাকে কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। দ্বিতীয়তম, যারা যারা জেনারেল কাস্টে আছো তোমাদেরকে কিন্তু 100 টাকা করে গভর্নমেন্ট পে করতে হয়েছিল এবং যারা করে নিয়েছো তাদের কোনো অসুবিধা নেই, যারা করোনি তারা পুরো ব্যাপারটা জেনে নাও, বা যারা করেছো তারাও সম্পূর্ণ ব্যাপারটা দেখে নাও। এবং যারা রিজার্ভ ক্যাটাগরির ভিতরে আছো, এসসি, এসটি, ওবিসি এই ক্যাটাগরির ভিতরে যারা যারা আছো তোমাদের কিন্তু 50 টাকা আবেদন মূল্য লাগবে এবং জেনারেল ক্যান্ডিডেট হলে 100 টাকা আবেদন মূল্য লাগবে। এবং এগুলো তোমাদেরকে ফর্ম ফিল করার সময় লাগেনি, কারণ তোমরা রেজিস্ট্রেশন করেছিলে, রেজিস্ট্রেশনের পরে কিন্তু তোমাদের সরাসরি অ্যাপ্লিকেশন পেজ ওপেন হয়ে গেছিলো, তারপর তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছো। এবং অনেক ক্যান্ডিডেট প্রপার তথ্য না নিয়ে ভিডিও না দেখে অ্যাপ্লিকেশন করে দিয়েছে এবং তারা ভেবেছে হয়তো বোর্ড থেকে তোমাদের কিন্তু পেমেন্ট কিছু নেয়নি, কিন্তু বোর্ড থেকে কিন্তু একটা পেমেন্ট পদ্ধতি রাখা হয়েছিল, যে পেমেন্ট পদ্ধতির নাম ছিল এনইএফটি। এই এনইএফটি পদ্ধতিতে তোমাদের কিন্তু পেমেন্ট নিয়েছিল বোর্ড।
বোর্ড। তো যারা যারা সেটা মিস করেছিলে, তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার আগে এনইএফটি করে তোমরা কিন্তু পেমেন্টটাকে কমপ্লিট করে নিও। পেমেন্ট এনইএফটি করা যায় তোমার টোটাল 3টি পদ্ধতিতে। পুরো ব্যাপারটা জানিয়ে দিচ্ছি। দেখো, এট ফার্স্ট তোমাদের ব্যাংকে গিয়েও তোমরা করতে পারো, ব্যাংক থেকে তোমরা এনইএফটি কাটাতে পারো। দ্বিতীয়ত, তোমার ফোনে যদি অ্যাভেলেবেল থাকে ইন্টারনেট ব্যাংকিং, সেই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে নিজেও করিয়ে নিতে পারো। তৃতীয়ত, কোনো সাইবার ক্যাফে গিয়েও তোমরা, যারা সাইবার ক্যাফে জানে যে কোন পদ্ধতিতে এনএফটি করতে হয়, তাহলে তারাও করে দিতে পারে। নতুবা আমি সাজেশন করব, যারা যারা এখনো পর্যন্ত এই পেমেন্ট বাকি আছে, তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে থেকে লিঙ্ক ক্লিক করে ফেসবুকে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে মেসেজ করো যে দাদা আমাদের এই ডিস্ট্রিক্টের এনএফটিটা কাটাতে হবে। তার একটা ন্যূনতম চার্জ লাগে, সেই চার্জের বিনিময়ে আমি তোমাদেরকে কিন্তু এনএফটি কাটিয়ে এই যে স্ক্রিনশট কপি, সেই স্ক্রিনশট কপি তোমাদেরকে শেয়ার করে দেবো। আশা করি তোমাদেরকে পেমেন্ট পদ্ধতির ব্যাপারটা বোঝাতে পারলাম। তোমাদের যেটা পসিবল হবে ব্যাংক থেকেও করাতে পারো, নিজেদের কাছ থেকেও করাতে পারো ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে, নতুবা আমাদের মাধ্যমেও পেমেন্ট কাটিয়ে নিতে পারো। সেই জন্য তোমরা ফেসবুক ফলো করে মেসেজ করো, আমি তোমাদের পেমেন্ট কাটিয়ে স্ক্রিনশট তোমাদেরকে শেয়ার করে দেবো। এবং দেখো, এইখানে যারা যারা ব্যাংকে গিয়ে কাটাবে বা নিজেরা কাটাবে, দেখো তোমাদের জন্য কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে যে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি নন এনএইচএম এই অ্যাড্রেসে তোমাদেরকে কাটাতে হবে এবং তার একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করে দেওয়া হয়েছে 0187132 এই অ্যাড্রেসে তোমাদেরকে, মানে এই অ্যাকাউন্ট নাম্বারে তোমাদেরকে এনএফটি কাটাতে হবে এবং তার আইএফএসসি কোড প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবং যারা যারা ব্যাংক থেকে কাটাবে, ব্যাংক ডিপোজিট কপি উইথ ইউটিআর নম্বর থাকতে হবে এবং এটা কিন্তু তোমাদেরকে প্রিন্ট করিয়ে নিয়ে যেতে হবে। এবং যারা যারা আমাদের মাধ্যমে কাটাবে, আমরা তো অনলাইন থেকেই কাটাবো, তাদের জন্য স্ক্রিনশট, এবং যারা যারা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কাটাবে তোমাদের কিন্তু স্ক্রিনশটটাকেই প্রিন্ট আউট করিয়ে নিয়ে যেতে হবে। এবং এগুলো কিন্তু তোমাদের এই অনলাইন যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথেই কিন্তু এই স্ক্রিনশট বা প্রিন্ট কপিকে কিন্তু অ্যাটাচ করে তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। তাহলেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অ্যাকসেপ্ট হবে, নতুবা কিন্তু এইখানেও একটা রিজেক্ট করার পদ্ধতি রেখে দিয়েছে বোর্ড। যারা যারা পেমেন্ট না করে অনলি ফর অনলাইন অ্যাপ্লিকেশন নিয়ে যাবে, তোমাদের কিন্তু ডিরেক্ট রিজেক্ট করে দেবে বোর্ড। সেই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু ব্যাংক থেকে হোক বা আমাদের মাধ্যমে হোক বা নিজের কাছ থেকে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে হোক, তোমরা কিন্তু এনএফটি কাটিয়ে তোমরা কিন্তু সরাসরি যোগাযোগ করবে। এবং এইখানে তারপর তৃতীয়তম পয়েন্টে তোমাদেরকে কিন্তু অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ ক্যারি করতে হবে। যেমন তোমার পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এইগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদেরকে কিন্তু ভোটার কার্ড অথবা পাসপোর্ট, এই দুটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস ক্যারি করতে হবে। এবং এজ প্রুফের মধ্যে তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটাই ক্যারি করবে। এবং এছাড়া তোমাদের জিএনএম ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু 3 ইয়ারের এবং বিএসসি ক্যান্ডিডেট 4 ইয়ারের সমস্ত ইয়ার বা সেমিস্টারের অল মার্কশিট এবং কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, পাস সার্টিফিকেট যা আছে সব ডকুমেন্টস ক্যারি করবে। এবং তোমাদের ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড করে ক্যারি করবে। এবং 8 নম্বর পয়েন্টে তোমরা যেখানে গার্জেন হিসাবে যাকে পুট করেছো, মানে তথ্য দিয়েছো গার্জেন হিসাবে, সেটা হাজবেন্ড হতে পারে বা তোমার ফাদার্স হতে পারে, সেই গার্জেনের কিন্তু আইডেন্টি তোমাকে সঙ্গে ক্যারি করতে হবে, যেটা তুমি অনলাইন অ্যাপ্লিকেশনের সময় মেনশন করেছিলে। এবং কোন ম্যারিড ফিমেল ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে থাকো এবং সে যদি ম্যারিড তথ্য দেখিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু পুট করতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে জানানো হয়েছে এই ভেরিফিকেশনটাই তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন নয়, এর পরবর্তীতে তোমাদের কিন্তু পদ্ধতি আছে, এটি শুধুমাত্র তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং এইখানে তোমরা ফর্ম ফিল করার সময় যে তথ্য পুট করেছিলে, সেই তথ্য এসেনশিয়াল ক্রাইটেরিয়ার যে তথ্য, সেই তথ্য যদি তোমাদের ডকুমেন্টসের সাথে ম্যাচ না করে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু সেইখানেও একটা রিজেকশনের সম্ভাবনা রেখে দিয়েছে বোর্ড। এবং যারা যারা BPCCHN ইনক্লুড বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার অফ 2021 or thereafter আছো, তোমাদেরও, এবং যারা যারা জিএনএম, যারা যারা পোস্ট বেসিস বিএসসি বা বিএসসি ক্যান্ডিডেট আছো বিফোর দ্য ইয়ার অফ 2021, তোমাদের কিন্তু সকলেরই ডকুমেন্টসের ক্রাইটেরিয়া কিন্তু সেমই রেখেছে। এই সব ডকুমেন্টস দিয়ে তোমাদেরকে নিয়ে যেতে হবে।
এবং এইখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের কিন্তু মাস্ট ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলেও একটা ক্যান্সেলেশনের সিএইচও কমিউনিটি হেলথ অফিসার নার্সিং পদের জন্য যারা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে আরটিসি মিটিং হল, গ্রাউন্ড ফ্লোর, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, শ্যামাশ্রী ইস্ট, বারওয়ান ওয়ান। এইখানে তোমাদেরকে উপস্থিত হতে হবে এবং তোমাদের কিন্তু ভেরিফিকেশনের ডেট 9/1/2026 থেকে 20/1/2026 পর্যন্ত তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। এবং এইখানে তোমরা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করে নেবে কার কোন ডেটে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন দেওয়া হয়েছে। তোমরা এই জায়গাটা একবার স্ক্রিনশট করে নাও, নিজেরা একবার কিন্তু চেক করে নেবে কোন অ্যাপ্লিকেশন আইডিটা তোমার আছে এবং সেই অ্যাপ্লিকেশন আইডি থেকে কবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন ডাকা হয়েছে। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে তোমাদের যে ফর্ম ফিল আপ হয়েছিল 8/12/2025 তারিখ থেকে সেই ফর্ম ফিল আপ রিগার্ডিং ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করেছে বোর্ড। 30 ডিসেম্বর 2025 কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, এটা তার মেমো নাম্বার। তোমরা সকলে জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সিএইচওর এক্সামের প্রিপারেশনের জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে, যেখানে তোমাদের পূর্ববর্তী বছরের কোশ্চেন এছাড়া বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, গাইডেন্স A to Z সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচওর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, নতুবা ফেসবুক ফলো করে মেসেজ করো, তারপর তোমাদেরকে বাকি যাবতীয় ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আশা করি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত যে অফিসিয়ালি নোটিফিকেশনটা বোর্ড প্রকাশ করেছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। টাটা।